চকলেটে কভারিং এটা এটা কি ব্ল্যাক ফরেস্ট নাকি? না অনেক কষ্ট করে এটা কি চকলেট? ব্ল্যাক ফরেস্ট নাকি? ব্ল্যাক ফরেস্ট তাড়াতাড়ি হ্যাপি গানটা কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি মাথায় প্রবলেম আছে মা? হ্যাপি দাঁড়া 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 দাঁড়া, এইটা তো তোরা খুলিস, এটা তো তুই খুলিস ওই না। সাইড দিয়ে কেন করছো? না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নাটকগুলো পরিষ্কার ঠিক আছে, ওটা মোছার দরকার নেই। তো কি মাঝখানে এরকম কেউ গ্যাপ হয় না কিন্তু। ক্যান্ডেলটাকে ফুটাতে দাও। গান গাইতে গাইতে কেউ মাঝখানে গ্যাপ দেয়? সেটাই তো বললাম, হ্যাপি বার্থডে টু সুকন্যা, এবার ক্যান্ডেলটা ফু দিয়ে কেক কাটো। তো সেটা না বলে তুই এইটা নিয়ে নিলি কেন? কারণ তুমি ওটা মোমের সাথে লাগিয়েছো, ওটা দিয়ে কেকটা কাটবে। এটা না, ওটা এডিবল। ও আমার সব আনা ক্রিয়েটিভিটি এইসব। হ্যাঁ, তোর ক্রিয়েটিভিটি ছাড়া কার হবে বল? হ্যাপি এটা কি ব্ল্যাক ফরেস্ট? এটা জার্মান ব্ল্যাক ফরেস্ট। জার্মান, বাবা ব্যাপারই আলাদা। আমি তো কতক্ষণ ওয়েট করে জানো এটার জন্য? 40 মিনিট ওয়েট করে। এ ভাই, আমি এই কেক কিন্তু বের করতে পারছি না রিভু, এতই সফট। আমার সিলেকশন আফটার অল। এই রে, এই নাও, খাও খাও খাও। না তুমি খাইয়ে দাও, নাও। আমি এত দূর থেকে তো আমার হাত পারবো না, তুমি নাও 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 এতটুকু দেখেছো, ওইটুকু উঠে খাও। নাও। ওইটুকু উঠে খাও। আরে কি ব্যাপার? আমি খাও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নিন ধরুন। খাতে হবে তো। এই ব্যাপারটা হবে না। খাম্মার মুখে পুরো লাগিয়ে দাও। না এইসব দরকার নেই। টাপ করে লাগিয়ে দাও। আমি হা করুন, হা করুন, হা করুন, হা করুন। লাগিয়ে দাও পুরো। এইটা দিও না। এইটুকু এইটুকু আছে, এইটুকু পড়ে আছে। আমার এটা তো এমনি লেগে গেছে। এই মা, এইটা দে, নাকে লেগে গেছে, এটা দে। এটা কি? ওটা নোজ পিন। ওটাও চলবে তো, এটা তো ওটা হাতে নে, এখানে রাখ, নে দে ওকে দাও, বলিয়ে। গিফটটা তুমি প্যাকেটটা নিয়ে আসবে একটু। প্যাকেটটা যেটা ডিপ ফ্রিজে রাখলাম। হ্যাঁ, তুমি যেটা আনলে প্যাকেটটা নিয়ে এসো। এটা কি জার্মান ব্ল্যাক ফরেস্ট? ইয়েস, ডিপ ফ্রিজে একটাই আছে, ওই তোমার আরে নরমাল ক্যাডবেরিটা। ও নরমাল ফ্রিজে দেখো তাহলে। আর প্যাকেটটা নিয়ে এসো। তুমি এটার উপর দিয়ে পুরো এটা যখন গলছে তুমি চালিয়ে দিলে আরেকটু। না আমি এটা বুঝি, জিনিসটাকে ওটা লেগে তুই আমাকে জিনিসটা তো বলবি যেটা এডিবল। সেটাই তো আমি বললাম, নিজে টাচ করে দেখি এডিবেল। এটা এডিবল। এটা কাদের দেখি? এটা একটা নতুন জায়গা আমি বাকিংগো না বাকিংহাম প্যালেস। ইঙ্গো কি লেখা বল? এর প্রোনাউন্সিয়েশন কেকের জায়গায় বেক না বাক না বিক হবে। বেকিংগো। এই দেখো তাই তোমার back- বার্থডেটা ভ্যালেন্টাইন্স ডে এর বাকিংহাম প্যালেস। তাই জন্য নাও তোমার জন্য রোজ, হ্যাপি রোজ ডে রোজ। এই রোজ ডে নাকি আজকে? কি আজে বাজে বলছিস? কিসেস, একটা মাত্র রোজ? আর কিসেস মানে আর রোজ আনা গেল না? একটা মাত্র? রোজটা এনেছি, এটা 1 মাসের স্যালারি দিয়ে আমি এনেছি, জিজ্ঞেস করো মানে আমাকে। তুই এনে দিয়েছিস আমাকে? এটা হলো এটা হ্যাপি টেডি ডে টেডি। ও এটা টেডি। ও আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইস। জিনিসটাই হারলে না। এই সাহেব দাদু আমাকে একটা এরকম টেডি বিয়ার দিয়েছিল। এটা রাখো, এটা বাবা আনলো তোমার জন্য। এটা টেডি রে। এই বিছানার উপর আইসক্রিম নয়, আইসক্রিমটা ফ্রিজে রাখ। তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মানে একটা রোজ। গার্লফ্রেন্ড নেই, কি করবো বলো? জবনি গার্লফ্রেন্ড নেই। না দুঃখ, গার্লফ্রেন্ড নেই বলে কি দুঃখ নাকি? এই একটা রোজ তুই কতজনকে দিবি আমাকে বল? এই যে তুই রোজটা কিনেছিস আমার জন্য। এই যে আমার ছেলে রোজটা কিনে নিয়ে এসেছে আমার জন্য। এটা আমি কত কম প্রাইস এনেছি। টেডিটা দেখেছো? পারফেক্ট টেডি। আচ্ছা, এই রোজের জন্য থ্যাংক ইউ। ওটা স্মেললেস রোজ। স্মেল কেন নেই রোজের? খুঁজে খুঁজে চকলেটটা এনেছে, ডার্ক চকলেট। এই রোজের স্মেল কেন নেই? ওটা এক্সচেঞ্জ করে দাও, ওটা বহুত মিষ্টি হয়ে গেছে। এটা নিশ্চয়ই ওই মিষ্টির গোলাটা নয়? না, নিশ্চয়ই মিষ্টি গোলা নয়। মা দিয়েছে। মিষ্টি গোলাটা আমি খাই না। ওটা কি? ওটা আমি দিয়েছি, ওটা সবার বাবা। এটা না নরমাল তো, নরমাল চকলেট তো। এটা নরমাল তো। খাবো আমরা খাবো। তাই তো বললাম ট্রাই করতে হলো, আমার তো বেশি মিষ্টি লাগছিল। এটা দেখে তো এসেছিলাম টেবিলে 2 পিস। এটা নরমাল তো।
ও তার মানে চকলেট ডে, টেডি ডে, চকলেট ডে, টেডি ডে, কিস ডে, রোজ ডে, এটা কি কেক ডে? আচ্ছা কেক ডে, ভ্যালেন্টাইন্স ডে। ও ভ্যালেন্টাইন্স ডে প্লাস হুম। তাহলে আরেকটা তো আসবে ভ্যালেন্টাইন্স ডে কেক হলে তো বার্থডে কেকটা আলাদা হতে হবে না একবারে বার্থডে কেক ভ্যালেন্টাইন্স ডেটা ফ্রিজে না আছে, না চিজ একবারে সারলে তো হবে না বাবা চিজ কেকটা ফ্রিজে আছে। ডাবল কেক দিতে হবে বাবা ঠিক আছে, একটু কেটে দাও, ঠাম্মার বাবাকে দিয়ে দাও, ঠাম্মা এখনো ওয়েট আমার করছে, আমার আর কি বাকি। আমার এই বক্সটা ভালো লাগছে এই টেডিটা কোথা থেকে কেনা টেডিটা খুব সুন্দর টেডিটা আমি সিলেক্ট করেছি আধ ঘন্টা ধরে। কেকটা ভালো তো। না ওই কিসেসটা খাও, কিসেসটা খেয়ে দেখো, এটা কুকিজ এন্ড হেজেলনাট। কিসেস খাবো এটা আবার কিস। কিস করতে হবে নাকি হার্শিজের। হ্যাঁ? ও হার্শিজের আচ্ছা হার্শিজের কিসেস এটা কিস ডে আর কি এই কিস ডে আচ্ছা তুই তাহলে আমাকে একটা হামি খা আর কি কিসের কিস কি বুঝতে তুই পারছি না। আমাকে হামি খা বাহ, কিসেস ডে আর হাগি ডেও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা আমার ছেলে আমাকে হামি দিল আমি এটা নিয়ে নিয়েছি। এটা খেয়ে দেখো, এটা খেয়ে এদিকে দেখো, ছবি তুলবে না কিন্তু। হ্যাঁ, এটা খেয়ে দেখবে। কোনটা? কোথায় খুলে খেয়ে নিলে? আর তুমি খেয়ে দেখো কেমন আবার ব্যাপারটা। খুলে দিতে হবে তো। আর তুমিও দেখো, বাবা খুলতে পারছে না, খুললে গামছা পড়ে যাবে। খুলে দেখো এটা কিরম জিনিসটা, এটা ফার্স্ট টাইম এই ফ্লেভারটা। আচ্ছা তাহলে আমার ছেলে কিন্তু কিস ডে উপলক্ষে আমাকে কিসেস লেখা চকলেট দিয়েছে কিসেসটা আমি এনেছি। না কিসেসটা আমার ছেলে এনেছে তাহলে মাকে তো হামি দেওয়াই যায় সে আমাকে একটা হাপি এখন খেয়েও দিয়েছে আমার ছেলে আর কেকটা আর চকলেটটা বাবা। ও চকলেট ডে উপলক্ষে চকলেট মানে ডে গুলো চলে গেছে সেটা আজকে এলো আর কি চকলেট উপলক্ষে চকলেট শাশুড়ি দিয়েছে। আচ্ছা ওটা আচ্ছা চকলেট ডে উপলক্ষে শাশুড়ি চকলেট দিয়েছে এটা কিস ডে উপলক্ষে কিসেস লেখা একটা টফি ভালো এটা টেডি ডে উপলক্ষে টেডি কোথায় পেলি এটা? এই ফ্লেভারটা প্রথম আমার বিছানাটা খুব খারাপ অগোছালো অপরিচ্ছন্ন হয়ে আছে রোজ ডে উপলক্ষে রোজ এটা আমি দিয়েছি। আচ্ছা ও না রোজটাও আমি আমারটা রোজটা আমার ছেলে দিয়েছে স্যাক্রিফাইস করে আচ্ছা টেডিটাও আমি দিয়েছি। এইটাই আর কেক ডে এটা কেক ডে ব্যাপারটা বুঝছি না চকলেট ডে ব্যাপার কেক এসে গেছে বার্থডের জন্য এই কেকটা ও আচ্ছা এটা আইসক্রিম ডে বলে তো কিছু হয় না কিন্তু এটা মানে এটা এক্সট্রা আর কি এক্সট্রা এটা মানে এটা আইসক্রিম এটাই তো তুমি বলছো তো বার্থডে গিফটটা কি এটাই। ও মানে বার্থডের গিফটটা হচ্ছে এটা মানে একটা অদ্ভুত গিফট বার্থডের গিফটটা হচ্ছে আইসক্রিম তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে বার্থডের জন্য এই কেকটা আর এই আইসক্রিম গুলো যদিও আমার অসম্ভব ঠান্ডা লেগেছে আমি তো আইসক্রিম খেতে পারবো না খাবো আমরা। তো এই বাড়ির লোকেরা খেয়ে নেবে আইসক্রিমটা আমরা সবাই খাবো। আমার তো আইসক্রিম খাওয়া হবে না আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আইসক্রিম খেতে পারবো না তো এটা বেক ইঙ্গো এটা আমি জানি না আমি কিন্তু দিলাম, নতুন একটা বাবা দোকান ভাবছে বাবা কিন্তু তো এটার নাম হচ্ছে জার্মান ব্ল্যাক ফরেস্ট আমি কখনো জানতাম না যে জার্মান ব্ল্যাক ফরেস্ট হয় তো জার্মানির থেকে তো আসা নয় এখানেই নেই জার্মান লোকটা বানিয়েছে। জার্মান কোনো লোক বানিয়েছে ভেবে নিতে হবে আমার ছেলে বলছে কি করবো নিয়ে কোলে কেকের নাম হচ্ছে জার্মান ব্ল্যাক ফরেস্ট এই বাইট নিয়ে যাও, কেকটার একটা বাইট নিয়ে যাও। রিভু আমি কেকটা কাটছি তুই একটুখানি আইসক্রিম গুলো ডিপ ফ্রিজে রেখে দে না তো আইসক্রিম নষ্ট হয়ে যাবে রিভু আইসক্রিম নষ্ট হয়ে যাবে দাঁড়াও, ধরো। কি খুঁজছো তুমি? শাহরুখ খান ওটার সামনেরটা। হ্যাঁ, না ওটার যাবে তোমার অর্ধেক ওয়েট। আমি কেক আচ্ছা এটা তো এডিবল এই কেকটা খুব সফট তো সেই জন্য এটা কাটাটা একটু ঝামেলা আছে আমাকে একটা প্লেট দেন কেকটা কাটি একটা ছোট প্লেট কেটো না, বারবার বলছি ওটা তুমি আবার ক্যান্ডেলটা সাইডে লাগালে। না ক্যান্ডেল এখানে পড়ে আছে আমি ক্যান্ডেল টাচ করাইনি ওটা দিয়ে ওটা হয়ে গেছে, ওটা রাখো। এটা দিয়ে কাটো। একই তো ব্যাপার একই তো জিনিস ওটা তুমি ব্যাগসে লাগিয়ে দিয়েছো। না বাইরে কি আইসক্রিম কেউ বাইরে রাখি নাকি আইসক্রিম গলে জল হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখো রিভু আইসক্রিম ডিপ ফ্রিজে রাখো যখন খাবে তখন বের করে নেবে
কেকটাও তো ঠান্ডা না, যেহেতু ব্ল্যাক ফরেস্ট। ফ্রিজে রাখতে হবে। আমার টেডিটা খুব পছন্দ হচ্ছে, সব সুইট, ভীষণ সুইট টেডিটা। টেডিটা কোথা থেকে কিনলি রে? টেডি বেয়ারের জায়গায় ভাবলাম পান্ডা, পান্ডা সব সবাই সবসময় শোনাতে ভালো হচ্ছে। আমার পান্ডা, আমার পান্ডা ভীষণ সুইট লাগে। আর এটাই সুইট, এটা 1000 টাকা। একটার দাম 1000 টাকা? মানে এইটুকুটার দাম 1000? কেন কিনতে গেলি শুধু শুধু? খুব ভালো দেখতে পান্ডা, আমার খুব ভালো লাগে। সাহেব দাদু একটা তোকে দিয়েছিল মনে আছে, ব্লু কালারের। না না না, ও পান্ডা না, ওর গলায় মাফলার দেওয়া। আচ্ছা, রোজটা স্মেললেস কেন? রোজটা স্মেল কেন? না, রোজে তো একটু তো স্মেল থাকবেই অ্যাটলিস্ট। আচ্ছা, মানে ওই সপ্তাহে 7 দিনের যে এতগুলো ডে আছে সেই সব মিলিয়ে তাহলে এগুলো আনা হলো, তাই তো? এইবার কেকটা তুই ঠাম্মাকে আর বাবাকে দেওয়া যা দুজন। আমি কেটে দিয়েছি তো, দুটো স্লাইস করে দিলাম তো। তুমি তোমার বার্থডেতে কেকটা তুমি খাওয়াবে না, আমি দেবো না না, খাইয়ে তো দিলাম তোদের 3 জনকে। না, দিয়ে একই ব্যাপার, যে কোনো একজন, হ্যাঁ যে কোনো একজন দিলেই হয়। আমার এই সাইডের এই গোল জিনিসটা খেতে ভালো লাগছে। ওটা তো আমি বুঝতে পারিনি এডিবল, এত সুন্দরভাবে বানিয়েছে ওরা, খুবই ভালো। এডিবল আমি বুঝতে পারি। আর খুব সফট ক্রিমটা, থিকনেস বেশি নেই। এটা কিন্তু খুব মিষ্টি আছে বাইরেটা। অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক ফরেস্ট তো মিষ্টি হয়। আর নাহলে অপশন ছিল পাইনাপেল আর এটা বাটারস্কচ কেক। বাটারস্কচটা আরো মিষ্টি হতো। এইটা আমি তো পাপায়ের বাড়ি যখন যাচ্ছি তখন ভেবেছিলাম অর্ডারটা দেবো। এই বেকিং এটা ভুলে গেলাম। এটা কোথায় রে? এই বেকিং গো দোকানটা কোথায়? এর কি দোকান আছে নাকি এটা নতুন? এটা বেকিং গো তেমন তো কিছু মনে হয় যখন আমি নামটা শুনি। আমার বেশ ভালো লাগছে, লাল, বিকজ টুডে ইজ ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স এর কালারই লাল। হ্যাঁ, তোমার নিয়মরে কি তোমার ফ্রিতে ক্যান্ডেলস দেবে? তোমার স্বপ্ন দেবে? ক্যান্ডেল একটা সবাই এখন দেয়, একটা ক্যান্ডেল দিয়ে দেয়, ভেতরে রাখা থাকে। আমি যদি আন্টিটাকে বলে রাখতাম, আন্টিটা চিজ কেক বানিয়ে রাখতো, মিষ্টিটাও কম হতো, চিজ কেকের চিজ বেশি, ক্রিমও কম। স্ট্রবেরি দেখতে পেলি? স্ট্রবেরি না, তার জন্য না, আমার স্ট্রবেরি ভীষণ ভালো লাগে। আর এই চেরিগুলো অনেক সুইট, ভালো তো সেটা। হ্যাঁ, কেন?